দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী আয়াস রনি। 2017 সালের আগস্ট মাসে মায়ানমার সরকার ও সামরিক জান্তাদের নিপীড়ন ও নির্যাতন হত্যাযজ্ঞের শিকার হয়ে অগস্ট মাসে 2017 সালের উকিয়া টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে। উক্ত রোহিঙ্গার 8 বছর বাংলাদেশের অবস্থান পার হলেও তাদের কোনো প্রত্যাবাসনের কোনো ধরনের প্রত্যাবাসন হয়নি। কেন হয়নি সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের একটা উদ্যোগে 24, 25, 26 3 দিন রোহিঙ্গা বিষয়ক রোহিঙ্গাদের অংশীজন যারা আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় সংস্থার প্রতিনিধি আছে, রোহিঙ্গাদের প্রতিনিধি সহ আন্তর্জাতিক একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের ইনানি বিচওয়ে, যেখানে আন্তর্জাতিক রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে আছি। আমি একটু পিছনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কড়া নিরাপত্তার বলয় মাঝে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার প্রতিনিধিগণ এবং রোহিঙ্গাদের যে রোহিঙ্গা কমিউনিটির যারা এই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তারা সহ স্থানীয় নেতৃবৃন্দদের সাথে 3 দিন ব্যাপী বিভিন্ন সেমিনারে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করে যাচ্ছে। এর মধ্যে মায়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও বিদ্রোহী গোষ্ঠীর মাঝে গোলাগুলি হওয়ার কারণে রোহিঙ্গা ইতিমধ্যে এই সীমান্তে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। আজকের এই আন্তর্জাতিক বিষয়ক সম্মেলনের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আলোচনায় অংশগ্রহণের মধ্যে আজকের এই বিষয়টিও তোলার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে আরও আমরা জানতে পেরেছি যে আন্তর্জাতিক মহলের কাছে যে 30শে সেপ্টেম্বর জাতীয় সংঘের উদ্যোগে যে এই আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে, আজকের এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গারা তাদের যে প্রত্যাবাসন ও যৌক্তিক দাবি রয়েছে, টেকসই যৌক্তিক দাবি, তারা তাদের নিরাপত্তা ও সসম্মানে যে দেশে তাদের নিজ দেশে ফেরত যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, সে আকাঙ্ক্ষার দীর্ঘ একটি স্থায়ী সমাধান হবে এমনটা প্রত্যাশা করছে এখানকার স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী। এছাড়াও 2017 সালের 8 আগস্টের পর থেকে দীর্ঘ 8 বছরের রোহিঙ্গা আসার ফলে এখানকার আইন শৃঙ্খলা অবনতি, মাদক ব্যবসা থেকে আরম্ভ করে অপহরণ ইত্যাদি রোহিঙ্গাদের মাধ্যমে অপরাধ সংগঠিত হচ্ছে। এছাড়া যদি সুন্দরভাবে প্রত্যাবাসন তাদের হয়ে যায়, তারা নিজ দেশে ফেরত যায়, স্থানীয় জনগণ মনে করে এখানে একটা সামাজিক অপকৃতকে এই উকিয়া টেকনাফের মানুষ তারা মুক্তি পাবে, এমনটাই প্রত্যাশা এখানকার স্থানীয় জনগণের। রোহিঙ্গাদের প্রত্যাশা এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তারা তাদের নিজ দেশে ফেরত যাবে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই উকিয়া ইনানি বিচ থেকে সর্বশেষ তথ্য।